তো এই তিন ধরনের বরফের ভিতরে কোনটা বেশি শক্ত যেটা হাতুড়িতে ভাঙে না? প্রথমে তুলা দিয়ে বানানো বরফ, দ্বিতীয় খড় দিয়ে বানানো বরফ, নাকি তৃতীয় সাধারণ জল দিয়ে বানানো বরফ? চলো দেখাই যাক। প্রথমে তিনটি গ্লাস নিয়ে একটি গ্লাসে তুলো ভরে জল ঢেলে দিলাম এবং দ্বিতীয় গ্লাসে খড় দিয়ে তার উপরও জল ঢেলে দিলাম, আর তৃতীয় গ্লাসে সাধারণ জল দিয়ে একটা কাঠি ঢুকিয়ে দিলাম, আর ফ্রিজের ভিতর তিনটি গ্লাসকে রেখে দিলাম জমে বরফ হওয়ার জন্য। 12 ঘন্টা পরে ফ্রিজ খুলে দেখি সব বরফ হয়ে গেছে। প্রথমে সাধারণ জল দিয়ে তৈরি বরফ বের করলাম, কিন্তু হাতুড়ি দিয়ে সামান্য আঘাত করতেই সহজেই ভেঙে গেল। এবারে খড় দিয়ে তৈরি বরফটি বের করলাম, এটা থেকে অল্প অল্প জল বেরোচ্ছিল, কিন্তু এটা সাধারণ বরফের থেকে যথেষ্ট শক্ত ছিল, আর এটা ভাঙতে অনেক জোরে জোরে হাতুড়িটাকে মারতে হচ্ছিল। অবশেষে তুলা দিয়ে তৈরি বরফটা গ্লাস থেকে বের করলাম, আর হাতুড়ি দিয়ে বেদম জোরে মারতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল আমি যেন বরফ না রবার্টের উপরে মারছি, কারণ হাতুড়িটা বারবার আমার দিকে ব্যাক করে চলে আসছিল। অনেকক্ষণ পিটাবার পরে বরফটা ভাঙলো, কিন্তু গুঁড়ো গুঁড়ো হলো না। তো তোমরা এই তিন ধরনের বরফকে 100-র মধ্যে কত দিবে কমেন্ট করে জানাও।